হরিচাঁদের রাম রূপ ধারণ। আমার হরিচাঁদ ঠাকুর একবার রাম রূপ ধারণ করেছিল। এই রাম রূপ দেখার সৌভাগ্য হয়েছিল হীরামন পাগলের। হীরামনকে দেখেই বলছে, তেতা যুগের হনুমান কোথা থেকে আসলো রে। তখন রাম রূপ ধারণ করলেন। রাম রূপ দেখতে দেখতে হীরামনের হীরামনের শরীর থেকে রামরূপ দেখতে দেখতে তার কাঁধে থেকে এক খণ্ড বাঁশ পড়ে যায়। বাঁশটি ছিল ধানতৃণ আকর্ষণীয় দণ্ড। আবার সুন্দর রামরূপ দর্শন করতে লাগলেন। তীর ধনুক গেরুয়া বসন, সুন্দর করে চুল বাঁধা, সুন্দর রামরূপ দর্শন করতে করতে হীরামনের শরীরে শক্তিহারা বলহারা, সারা শরীরে লম্ফ ক্ষুদ্র ক্ষুদ্র স্ফটন আকার ধারণ করেছে। এক সময় পড়েই গেল। তখন হরিচাঁদ ঠাকুর বলছে, ফিরে পড়ল হিরে ধর মৃত্যুঞ্জয়। হীরামন পড়ে গেলে মৃত্যুঞ্জয় তার কানে হরিনাম শোনালো, হরিবল 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 হরিবল। এই হরিনামটি কি জিনিস? এই হরিনামটি হচ্ছে দেবতাদের সাধনার ফল, শিব দুর্গার সাধনার ফল। শিব দেখিয়েছিল দুর্গাকে সাধনার রাস্তা। দুর্গা কঠিন থেকে কঠিন সাধনা করে এই নামটি পায়। এই নাম পেলে শিব এবং দুর্গা নাম করতে করতে নৃত্য শুরু করে। এমন নৃত্য করছিল স্বর্গ মর্ত্য পাতাল একাকার হয়ে যাচ্ছে। তখন গোলকপতি নারায়ণ দৌড়ে এসে বলছে, নৃত্য থামাও, নৃত্য থামাও, স্বর্গ মর্ত্য পাতাল একাকার হয়ে যাচ্ছে। তখন বলছে, শোনো, এই নৃত্য এখনকার জন্য নয়। এই নৃত্য কলির শেষে যখন মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াবে দু মুঠো ভাতের জন্য, তখন নিয়ে যাব আমি এই নাম, তুমি যাবে আমার পুত্র রূপে। এই সেই হরিচাঁদ গুরুচাঁদ। এই নামটি শোনার পর হীরামনের জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পেয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল রাম, কোথায় গেল রাম। আমি পূর্ণ ব্রহ্ম রামকে দেখতে পেলাম, কোথায় গেল। সামনের দিকে তাকিয়ে দেখে হরিচাঁদ ঠাকুর দাঁড়িয়ে। তখন খুব সুন্দর করে বুঝতে পারলেন হীরামন। বুঝেই বলছি, খুব সুন্দর করে বলছে, প্রভু আরে বারামায় রাম রব দেখাও, প্রভু আরে বারামায় রাম রব দেখাও। বিনয়স্বরে প্রভু আরে বারামায় রাম রব দেখাও। তখন রাম রূপ এতই মহিমা যে একবার দেখে তার বারবার দেখতে ইচ্ছে করে। তাই হরিচাঁদ ঠাকুর তখন বলছে, ওরে অসম্ভব দেখিলে কাউকে বলিতে নাই, অবিশ্বাস করিবে, সন্দেহ করিবে। ওরে শৈল মাঝে অগ্নি থাকে, জানে সর্বলোক, ঢোলকি লোহা ঘাতে জ্বলে ওঠে সে পাওয়া, তেমনি পাথর মাঝে রয়েছে অগ্নি, দেখিতে পাইবা পূর্ণ যদি থাকে ঢোলকি। কিন্তু সে আগুন যদি জ্বালাইয়া হালা, শিলাকাষ্ঠ পুড়ে যাবে, কিছু নাহি রয়। আরেকটি সুন্দর কথা বললেন, সুন্দর ভরসা দিলেন। কি বললেন? বললেন, তুমি আহাসো
আমি আছি তাতে কিবা ভয়, মনোবাঞ্ছা পূর্ণ হবি চাও নিজালয়। এ কথা বলার অর্থ কি? এ কথা বলার অর্থ, ত্রেতা যুগে রাম হনুমান কত বড় বড় কাজ করেছেন। সাগরে বিনিশ, 1,00,000 পুত্র এবং 1,00,000 নাতি এবং রাবণকে বধ করে সীতা উদ্ধার। পর্বত তুলে নিয়ে এসে লক্ষণকে বাঁচালেন হনুমান। ত্রেতা যুগে সীতা যখন হারিয়ে গেছিল, এই হনুমানই রামকে এনে দিয়েছিল সীতার খবর সমুদ্র পার করে। কত বড় বড় কাজ। তাই সমুদ্র পার করে এই হনুমানই এনে দিয়েছিল সীতার খবর, সীতার খবর এনে দিয়েছিল। কত কত বড় বান্ধব। কিন্তু এ যুগেও হীরামনের শেষে আর সংসার হয়নি, কিন্তু বড় ধরনের পাগল হয়েছিলেন। এত বড় পাগল হয়েছিলেন যে মা দুর্গার প্রতিমার থেকে দুগ্ধ পান করতেন, স্তন পান করতেন। ব্রাহ্মণরা বলতো, ও পাগল, মায়ের কুলে যেতে নাই, যেতে নাই। ব্রাহ্মণরা দেখে অবাক, মায়ের চোখে জল, কতটা শুদ্ধ, কতটা পবিত্র, কতটা শুদ্ধ হলে মা দুর্গার স্তন পান করা যায়। কত বড় পাগল তাহলে। তাই বলছে, তাই তো প্রথম দেখাতেই হরিচাঁদ ঠাকুর হীরামনকে কত সুন্দর কথা বলেছিল। ভক্ত আর ভগবানের মিলন অপরূপ সুন্দর, মধুময়, মধুময়। তাই কত সুন্দর ভরসা দিয়েছিল হরিচাঁদ ঠাকুর। কি বলেছিল? বলছে, তুমি আহাছো আমি আছি, তাতে কি বাহা ভয়, মনোবাঞ্ছা পূর্ণ হবে যাহু নিজালয়। প্রভু বাক্যে হীরামন গৃহেতে চলিল, তারক কহিছে সাধু হরি হরি বল। তারক কহিছে সাধু হরি হরি বল, হরি বল, হরি বল।